নির্বাচনের মুখে জোর কদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বুধবার বালুরঘাট শহরের তহবাজারে বিজেপির প্রচারে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে ভোটের আবেদন জানান তারা। এদিন তৃণমূলের মাছ মাংস বন্ধ সংক্রান্ত প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেন সুকান্ত মজুমদার। দেখুন, ক্রেতা বিক্রেতাদেরকে বললাম আমাদের বালুরঘাটে এইবার আবার আপনাদের আশীর্বাদে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি পাঠান, কারণ এবার আমাদের সরকার তৈরি হবে, আর সরকার তৈরি হলে সেই সরকারে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব থাকা দরকার। তো মানুষকে আমরা আবেদন জানিয়েছি ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য, এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন, করবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটেই সিট জিতবে। সুকান্তবাবু, আরেকটা জিনিস, বালুরঘাটে প্রচারে যেটা দেখলাম যে আপনি বলছেন মানুষকে ঘরের ছেলেকে প্রার্থী করা হয়েছে, তাহলে যে ঘরের ছেলে বাইরের ছেলে এটা কেন? দেখুন, আমরা জানি যে এখানে আমাদের মূল কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে। আমাদের প্রার্থী শ্রী বিদ্যুৎ রায়, তিনি একজন অ্যাডভোকেট, পড়াশুনো করেছেন হিলি হাই স্কুলে, এবং তারপরে ত্রিমোহিনীতে বাড়ি এবং হিলি হাই স্কুলে পড়াশুনো। তারপরে যেহেতু ল কলেজ তখন এখানে ছিল না, উনি কলকাতায় পড়তে যান, আবার ল পাস করার পর ফিরে এখানে চলে আসেন। অর্থাৎ পুরোটাই হচ্ছে ইন্ডিজেনাস বা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার তিনি হচ্ছে ভূমিপুত্র। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে তিনি কলকাতার বাসিন্দা, তিনি একসময় 5 বছর সাংসদ থেকেছে এখানে। তার জ্বালায় বালুরঘাটের লোক ওনাকে ভোট না দিয়ে আমাকে 34,000-এরও বেশি ভোটে জিতিয়েছিল এবং বলেছিল ছেড়ে দেবা কেঁদে বাঁচি। সেই অবস্থা বালুরঘাটের লোকের বা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের উনি করেছিলেন। এখন বালুরঘাটের মানুষ জানেন যে বহিরাগত সংস্কৃতি, অপসংস্কৃতি বালুরঘাটে আনা যাবে না। অন্যদিকে একই দিনে বালুরঘাট তহবাজারে প্রচারে নামেন কংগ্রেস প্রার্থী প্রদীপ মিত্র। তিনি সবজি মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিজের পক্ষে সমর্থন চান। প্রচারে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি বালুরঘাটের বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামো কংগ্রেস আমলে গড়ে উঠেছে বলে উল্লেখ করেন। আজকে এই বাজারে এই মাছ বাজার, তরকারি বাজার, তারপর দোকানদার দেখা করছি, বলছি। কতটা আশাবাদী আপনি, কতটা সাড়া পাচ্ছেন? সারা মানুষের কাছ থেকে ভীষণভাবে পাচ্ছি। আপনার নির্বাচনী লড়াই ইস্যু কি? আপনার ইস্যু আমাদের তো ভবিষ্যৎ নিয়ে খুব একটা করতে হচ্ছে না, কারণ আমরা তো সরকারে নেই। আমরা যা করছি ইতিহাস নিয়ে। যদি গোটা বালুরঘাটে দেখেন, যা বড় বড় ধাঁচা আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবই কংগ্রেসের তৈরি। কলেজ বলেন, তারপরে হসপিটাল বলেন, তারপরে গ্রামীণ হসপিটালগুলো বলেন, কৃষি খামার যেটা আছে দুটো আপনার মাঝিয়ানে আর লক্ষ্মীপুরে, এগুলো সবই কংগ্রেসের তৈরি। এই বাদে তো আর 50 বছর আমরা শাসন ক্ষমতায় ছিলাম না, তারপরে তো আর কিছু হয়নি। যা হয়েছে আমরা কংগ্রেস যারা করেছে তাই হয়েছে, তারপরে আর কিছু হয়নি। নির্বাচিত হলে আপনার প্রথম কাজ কি হবে বালুরঘাটের জন্য? বালুরঘাটের ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য, এগুলোকে সিকিউর করা, পরিষেবাটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষকে এমনভাবে পরিষেবাটা দেওয়া যাদের আর ওই ভাতার প্রয়োজন পড়বে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।